আচ্ছা, তো মোকালামা সবচেয়ে বেশি জরুরি। একটা জিনিস চাচ্ছি সেটা বোঝানোর জন্য, কারণ আমি কি চাচ্ছি সেটা তো আমার মুখে মুখে বলতে হবে। হ্যাঁ, তো এরপরে একটা পর্যায়ে আসে যখন মুখে বলা যথেষ্ট না। বাবা বা ছেলে তার বাবার কাছে কিছু চাইবে, এটা কি দরখাস্ত লিখে চাইতে হবে? বাবা 10টা টাকা দাও, এটা যদি দরখাস্ত লিখে চাইতে হয় তাহলে দিনে কয়েকশো দরখাস্ত জমা হবে। অনুরূপ বন্ধু বন্ধুর কাছে চায়, ভাই ভাইয়ের কাছে চায়। এই চাওয়াগুলো স্বাভাবিকভাবে আমরা মুখের কথোপকথনের মাধ্যমেই করে থাকি। কিন্তু এই চাহিদা বা চাওয়াগুলো যখন একটু একাডেমিক পর্যায়ে বা একটু অফিসিয়াল পর্যায়ে চলে যায়, তখন সেটা মৌখিক চাওয়ার মাধ্যমে অর্জন করা যায় না। তখন আমরা দ্বারস্থ হই চিঠিপত্রের, দরখাস্তের ইত্যাদির। আচ্ছা, তো এটাই এখানে বলা হয়েছে যে প্রথমত ছাত্ররা বা যারা আরবি ভাষার, শুধু আরবি ভাষা না যে কোনো ভাষার ক্ষেত্রে প্রথমত মোকালামা, লেখালেখি, স্বাভাবিক লেখালেখি। এরপরে আসে চিঠিপত্র বা ইনসা, যেটা নির্দিষ্ট গদ বেঁধে তৈরি করতে হয়। আচ্ছা, ইনসার ক্ষেত্রে দুইটি দিক রয়েছে। ইনসা মানে, আর ইনসা এর এই শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, রচনা করা। আচ্ছা, যাকে আমরা ইনসার প্রকারও বলতে পারি। প্রথমটি হচ্ছে আল ইনসাউল ইবদাঈ বা সৃজনশীল রচনা, আর দ্বিতীয়টি হচ্ছে আল ইনসাউল ওয়াজিফি বা ব্যবহারিক রচনা। আর একটু সহজ করে যদি বলি, আল ইনসাউল ইবদাঈ, আমি আপনাকে বললাম আপনি ফুল সম্পর্কে একটা কিছু লেখেন। তো এখানে আপনার কোনো নিয়ম মানার প্রয়োজন নাই, আপনি লিখলেন ফুল, এটা সবাই পছন্দ করে, এটা মানুষের মনকে ভালো করে তোলে। হ্যাঁ, ফুল যখন মানুষ দেখে তার মন ভালো হয়ে যায় ইত্যাদি যত কথোপকথন আপনি মনের মাধুরী মিশিয়ে লিখলেন, এটা হচ্ছে আল ইনসাউল ইবদাঈ। আপনি নিজ থেকে সৃজনশীলতা দেখিয়ে কোনো কিছু একটা লেখা লিখলেন। হ্যাঁ, অনুরূপভাবে একটা গল্প বলতে বললাম আপনাকে, আপনি একটা গল্প লিখলেন। এক দেশে এই রাজা ছিল, বাদশা ছিল, তার রাজ্য ছিল। আপনি লিখতে থাকলেন, আপনার নিজের শব্দ চয়ন নিজ থেকে উন্নতিকরণ, এটা প্রদর্শন করে আপনি লিখতে থাকলেন। এটা হচ্ছে আল ইনসাউল ইবদাঈ। আর ইনসাউল ওয়াজিফি হচ্ছে ব্যবহারিক রচনা, যেখানে আপনার কিছু নিয়ম মানতে হবে, যে অমুককে এটা বলে সম্বোধন করতে হবে, তারপরে নির্দিষ্ট এই কথাগুলো লিখতে হবে। হ্যাঁ, আমরা চিঠিতে বা দরখাস্তে সাধারণত যা লিখে থাকি, বাস্তবে ওটা কল্পনা করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন সহজেই। আচ্ছা, আলী ইনসাউল ইবদাঈ এর সব বিষয় এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয়। হুম, কারণ এটা বৃহৎ, একটা একটা কেন শত শত ক্লাসও যদি করি তাহলে কিন্তু শেষ হবে না, এটার কোনো শেষ নাই। আলী ইনসাউল ইবদাঈ কোনো শেষ নাই। এটা নিরলস পরিশ্রম ও দীর্ঘ মুমারাসাত। মুমারাসাত মানে হচ্ছে এই বিষয়গুলোর সাথে লেগে থাকা, চর্চা। দীর্ঘ মুমারাসাতের মাধ্যমে অর্জন করতে হয়, ধারাবাহিক পরিশ্রম করে দিতে হয়। তবে এখানে এ বিষয়ে মৌলিক কয়েকটি কথা দিক নির্দেশনা প্রদান করতে চেষ্টা করব, এবং আশা করছি সেভাবে চলতে থাকলে আল ইনসাউল ইবদাঈর ক্ষেত্রে একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছা সহজ হবে ইনশাআল্লাহ। এখানে মূলত আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আল ইনসাউল ওয়াজিফের ক্ষেত্রে, ইবদাঈর ক্ষেত্রে না। তবে ইবদাঈ এটা তো আল ইনসাউল ওয়াজিফির চাইতেও ব্যাপক পরিসরে। আপনি যদি খোঁজ লাগান তাহলে আল ইনসাউল ওয়াজিফির কিতাব সর্বোচ্চ 2, 4, 5, 10টা পাবেন। কিন্তু আল ইনসাউল ইবদাঈর কিতাব যে কত আছে পৃথিবীতে, পৃথিবীতে যা সামনে দেখেন সবগুলোই হচ্ছে আল ইনসাউল ইবদাঈ। বুঝাইতে পারলাম? কারণ চিঠিপত্র দরখাস্ত এটা কি এতই জরুরত মানুষের? আপনি চিন্তা করে দেখেন গত 1 বছরে কয়টা দরখাস্ত বা চিঠি লিখছেন। কিন্তু আহ সৃজনশীল রচনা আরো বেশি লিখছেন বা পড়তে পারছেন। আমরা যাই পড়ি, পেপার, পত্রিকা, সবকিছুই আল ইনসাউল ইবদাঈর অন্তর্ভুক্ত। আচ্ছা, তো আল ইনসাউল ইবদাঈ এখানে দক্ষতা অর্জনের মাধ্যম বেশি বেশি আহ বই পড়া, অন্যের লেখা পড়া, সামনে যা পাবো যাচাই বাছাই করে সেগুলো পড়তে থাকা। গল্পের বই আছে, বিভিন্ন আরব লেখকদের বই আছে, আমাদের দেশীয় লেখকদেরও বই আছে। যদি নাম উল্লেখ করতে হয় তাহলে সহজ ভাষায় আমি সবাইকেই প্রথমত এই পরামর্শগুলো দিয়ে থাকি। সেটা হচ্ছে উস্তাজি মুহতারাম মাওলানা নাসিম আরাফাত সাহেবের লেখা কিছু কিতাব রয়েছে, যেমন নুজুমুন হাওলার রসুল, আপনারা অনেকে নাম শুনে থাকবেন। তারপরে সিরাতুর রসুল। সিরাতুর রসুল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আহদে মক্কি আহদে মাদানী, দুইটা ভাগে উনি দুইটা খণ্ডে লিখেছেন। আর নুজুমুন হাওলার রসুল হচ্ছে
সাহাবায়ে কেরামের জীবনী, অনেকগুলো সাহাবায়ে কেরামের জিন্দেগি এখানে 5-6 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠার মধ্যে তিনি লিখে এনেছেন, এবং সহজ ভাষায়, চমৎকার ভাষায়। এই বিষয়ে আরো আরেকটু পরে গেলে সুয়ারু মিন হায়াতিস সাহাবা, সুয়ারু মিন হায়াতিস তাবিঈন, সুয়ারু মিন হায়াতিস সাহাবিয়াত। হ্যাঁ, তো এরকম নানা নামে সাহাবীদের জীবনী রয়েছে। এগুলো লেখা হচ্ছে আব্দুর রহমান রাফাত বাসা। তো এরকম সহজ এবং সাবলীল ভাষায় আমরা সহজে উপকৃত হতে পারি অনেক কিতাব রয়েছে। আহ পরিচিত লেখকদের মধ্যে রয়েছেন উস্তাজ আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ, উস্তাজ শাইখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, মুস্তাফা লুৎফি আল মানফালুতি। হ্যাঁ, তো এরকম কামিল কিলানি আর অনেকে লেখক রয়েছে যাদের কিতাব থেকে আমরা সহজেই উপকৃত হতে পারবো, এবং আল ইনশাউল ইবদাইর ক্ষেত্রে একটা ভালো পজিশনে আমরা যেতে পারবো। তো এই কিতাবগুলো যারা সংগ্রহ করতে পারেন করে ফেলবেন, আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ লাগালে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু উদাহরণ দেই আমরা। আল ইনশাউল ইবদাইয়া তখন তো কথা বললাম, মৌলিকভাবে আমরা যাই পড়বো এখানে এটার অর্থ, এগুলোর মাকসাদ না, শুধুমাত্র উদাহরণ দেওয়া। হ্যাঁ, যেমন আরবি ভাষা সম্পর্কে কয়েক লাইন এখানে লেখা হয়েছে যে আল লুগাতুল আরাবিয়্যা হিয়া ইহদা আকদামু ওয়া আগনা আল লুগাত ফিল আলাম, ফাহিয়া লুগাতুল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিন নাবাউইয়্যা ওয়া লুগাতুত তুরাথি ওয়াস সাকাফাতিল ইসলামিয়্যা ওয়া লুগাতুশ শি'রি ওয়াল আদাবি ওয়াল ফুনুন। تتمتع اللغة العربية بجمال وبيان لا مثيل لهما، فهي تحوي على مفردات وتراكيب وقواعد تجعلها قادرة على التعبير عن أدق المعاني وأعمق الأفكار. এখানে আমাদের এখানে অর্থ বোঝা এটা মাকসাদ না, আমরা শুধু এখানে বোঝাতে চাচ্ছি যে স্বাভাবিকভাবে কোনো নিয়ম কানুন মানা ছাড়াই শুদ্ধভাবে আমরা যা লিখি সেটাই হচ্ছে আল ইনশাউল ইবদাইর প্রকার। তো এখানে ওই যেরকম কিছু লেখা আছে, এগুলো যারা বুঝেন তো বুঝলেন, এগুলো এখন পড়তে গেলে বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে। যার কারণে এটা আমাদের যেহেতু মাকসাদও না, মৌলিক মাকসাদ, আমরা শুধুমাত্র উদাহরণ দিয়েছি। তো এখানে এটা আমারই লেখা। এরপরে হচ্ছে এই মুস্তাফা লুৎফি আল মানফালুতির ওনার লেখা থেকে একটু নকল করা হয়েছে এখানে। তারপরে হচ্ছে ওনার আরেকটা লেখা নকল করা হয়েছে। তো এভাবে আমরা সহজ বাংলায় যদি বলি মুক্ত গদ্য, গল্প, এই শিরোনামে যা আসে সবকিছুই আল ইনশাউল ইবদাই এর অন্তর্ভুক্ত। আচ্ছা, বিষয়টাকে বুঝাইতে পারলাম? বুঝে বুঝে থাকলে একটু আমাদেরকে জানিয়ে দেন যে কারো কাছে কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বা দুর্বোধ্যতা আছে কিনা। মেসেজে জানাতে পারেন। জি, বুঝেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে আল ইনশা উল ওয়াজিফি, অপরদিকে আল ইনশা উল ওয়াজিফি হচ্ছে নির্দিষ্ট পদ, পদ্ধতি, প্রকার। এভাবে প্রকার অনুযায়ী হিফজ করে তা রচনা করা যায়, তবে সেক্ষেত্রেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে নিরলস মেহনতের প্রয়োজন রয়েছে। অর্থাৎ একজন, দেখবেন সবাই এই দরখাস্ত লিখতে পারে না। আপনারা যদি ক্লাসে খোঁজ খবর নেন, যদি পড়া অবস্থায় থাকেন, তাহলে দেখবেন সবাই লিখতে পারে না। এই 2-4 জন লিখতে পারে ভালোভাবে। লেখা তো সবাই পারে, কিন্তু আজকে শীত তো ভাই, এগুলোই শীত, তো আর কিছু নাই। এটা পান নাই, এটা তো দিয়েছি গ্রুপে। আজকের অতিরিক্ত কোনো শীত নাই, সেজন্যই বলা হয়েছে যে ক্লাসে উপস্থিত থাকতে। হ্যাঁ, শুধুমাত্র কিছু আলোচনার মাধ্যমে বিষয়গুলো বোঝার আছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে কেন সবাই পারে না? একটা গল্প লিখতে বললে, একটা রচনা লিখতে বললে মোটামুটি সবাই পারবে। আর রচনা চিঠিপত্র বা দরখাস্ত লিখতে বললে সবাই পারবে না, কারণ এটা তেমন প্রয়োজন পড়ে না। যেমন আমরা অনেকেই ঈদের নামাজে পেছ লাগাই ফেলি, জানাজার নামাজে পেছ লাগাই ফেলি, কোথায় হাত উঠবে কোথায় উঠবে না। কারণ কি, এগুলো আমাদের খুব কম পড়া হয়, বছরে 1-2 বার, 2-3 বার। বা জানাজা অনেকে হয়তো অনেকদিন ধরে পড়ে না, সুযোগ হয় না।
তো এই কারণে সেগুলোতে মানুষ পেস লাগায়। তো এখানেও এই বিষয়গুলো ইনশাআল্লাহ ওয়াজিফের ক্ষেত্রেও আমাদের পেস লেগে যায়। আমরা কোনটা আগে লিখবো, বিসমিল্লাহ কোথায় লিখবো, কোথায় তারিখ লিখবো, এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি না। কিন্তু এই ক্ষেত্রেও যথেষ্ট পাণ্ডিত্য অর্জনের সুযোগ রয়েছে। আমাদের মরহুম উস্তাদে মোহতারাম শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহ আলাই, তার নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন দেখি, মেসেজে বলেন। হুম। আচ্ছা, দু একজন শুনলেও হবে। তো উনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি আরবি ভাষার ক্ষেত্রে, এবং উনি যে সমস্ত, খুব বেশি লিখতে পারে নাই কিতাব, তবু যা লিখে গেছেন এগুলো বুঝতেও আমাদের আরো কয়েক বছর লেগে যাবে। হ্যাঁ। তো ওনার একটা কিতাব আছে, ইনশা উল ওয়াজিফি এই নামেই। হ্যাঁ। আমরা যদি আহ, যারা সামর্থ্য রাখি, এই কিতাবটা ছোট্ট কিতাব, 150-200 টাকা দাম, এটা কিনে নিবেন ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে কত ধরনের আহ কিতাব বা কত ধরনের কত ভাবে দরখাস্ত, তারপরে হচ্ছে এই চিঠিপত্র লেখা যায়, সেখানে তিনি বিশদভাবে বিভিন্ন শিরোনামের অধীনে লিখেছেন। এবং সেই দরখাস্ত এবং চিঠিপত্রগুলো আন্দাজি লিখে ফেলেন নাই, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বা কোনো এম্বাসিকে লক্ষ্য করে। এম্বাসিতে চাকরি করতেন, সৌদি আরবের এম্বাসিতে। তো সেই কারণে উনি বাস্তব প্রয়োজন অনুভব করেছেন, যার ফলে তিনি একটা কিতাব লিখে ফেলেছেন, আমাদের জন্য উপকার করে গেছেন। আচ্ছা। তো এটাই বলা হয়েছে এখানে, নিরলস চেষ্টা মেহনত করলে এখানেও বেশ দক্ষতা অর্জন করা যায়। আচ্ছা, হ্যাঁ, মুফতি আরিফ বিন হাবিবের আরবি কারিগর অনেকেই আছে। আমি তো আসলে আমিও বেশি জানি না নাকি। আমরা যখন সম্ভবত 2014-15 সালে তিনি ইন্তেকাল করেছেন। বাংলাদেশে যারা এই মুহূর্তে আরবি, কিতাবের নামটা হচ্ছে আল ইনশাউল ওয়াজিফি। আমি একটু গুগল থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আহ, পরবর্তীতে মনে থাকতে পারে। খুব নাদের কিতাব তো, যার কারণে এটা পাওয়াটা মুশকিল অনলাইনে। এ হচ্ছে শায়েখের ছবি। উনি হচ্ছে আমাদের আলোচিত ব্যক্তি। তো যারা আছে, শায়েখ মহিউদ্দিন ফারুকী আছে, ওনাদের উস্তাদ, অনেকের উস্তাদ বাংলাদেশে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আলোচনা বুঝেছেন? আমি বলেছিলাম যে আলোচ্য বিষয়গুলো খুবই সহজ। আর একটু যদি খোলাসা বলি তাহলে, আমাদের আজকের কোর্সের আহ, আলোচ্য বিষয় হচ্ছে ইনশা বা রচনা। এই ইনশা দুই ধরনের। একটা হচ্ছে আল ইনশা উল ইবদাই, একটা হচ্ছে আল ইনশা উল ওয়াজিফি। আল ইনশা উল ইবদাই হচ্ছে সৃজনশীল রচনা, যা আমরা যে কোনো ভাবে লিখতে পারি, কোনো নিয়ম কানুন মানতে হয় না। কিন্তু অপরদিকে আল ইনশা উল ওয়াজিফি হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, এই নিয়ম ফলো করে মানতে হয়। বাস, কথা এতটুকুই। এতক্ষণ যা বকবক করলাম, এই বকবকের খোলাসা এই দুই শব্দে বলে দেওয়া যায় আর কি। আচ্ছা, সংজ্ঞা: আলিশা ও লজভি বলা হয় এমন রচনাকে যার মাধ্যমে ব্যবহারিক জীবনের কোনো বাস্তব প্রয়োজন মেটানো হয়। আমরা শুরুতেই বলেছি, বিশেষভাবে বিশেষ নিয়ম মেনে প্রাতিষ্ঠানিক রুলস ফলো করে চিঠিপত্র লিখতে হয়।
যেমন দরখাস্ত, বিজ্ঞাপন, ঘোষণা, মানপত্র ও প্রতিবেদন ইত্যাদি। প্রতিটার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। দরখাস্ত কাকে বলে, বিজ্ঞাপন কাকে বলে, ঘোষণা কাকে বলে, মানপত্র কাকে বলে, প্রতিবেদন কাকে বলে, এগুলো যেহেতু আমরা বুঝি, এগুলো এখানে প্রয়োজন নেই। তো ইনশাউল ওয়াজিফির আওতায় পড়ে, এটাই শুধু এখানে জানা উদ্দেশ্য। আচ্ছা। হম তো সেই হিসাবে আমরা যেহেতু আজকের দর্শের গুরুত্ব শুধু আল ইনশাউল ওয়াজিফি নিয়ে, আমরা অন্য কিছু আলোচনা করছি না। আচ্ছা। দরখাস্তের আরবি হলো আত-তলাব। দরখাস্তকে আরবিতে কি বলে? তলাবুন বা আত-তলাব। طلب. এই আত-তলাব এর বহুবচন হচ্ছে, আমার বোঝানোটা কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, নাকি সহজেই বোঝাতে পারছি? এটা একটু জানাবেন, বুঝতেছেন কিনা। نعم فهمت. জি। আত-তলাবাত। আত-তলাব এক বচন, বহুবচনে আত-তলাবাত। কোন প্রয়োজন উপস্থাপন করে তা طلاب. বাস্তবায়নের। طلب থেকে طلاب. হ্যাঁ, তুল্লাব তলিবুন, মানে যে কোনো কিছু চায়। আমার কথা কি কেটে কেটে আসে? জি না স্যার, ওস্তাদ, ঠিক আমার আছে। কাছে ঠিক আছে। কাটে কেটে আসবে। একজন কমেন্ট করবো, আচ্ছা, জানি না আসলে নেটওয়ার্কের এখানে। সমস্যা মনে হয় এখানে। হ্যাঁ, এটা হইতে পারে। আচ্ছা। কোনো প্রয়োজন উপস্থাপন করে তা বাস্তবায়নের জন্য লিখিত অনুরোধকে আত-তলাব বা দরখাস্ত বলে। দরখাস্তের একটা সংজ্ঞা দিয়ে দিল, দরখাস্ত কাকে বলে। যেমন তলাবুল ইজাজাতি, আপনি পড়ালেখা করছেন কিংবা চাকরি করছেন, তাহলে আপনার ছুটির প্রয়োজন হতে পারে। তলাবুল ইজাজাতি, ছুটির জন্য আবেদন যেটাকে করা হয় সেটাকে আরবিতে কি বলে? তলাবুল ইজাজাতি। আর কাছে সাহায্যের আবেদন, বিভিন্ন ধরনের সাহায্যের প্রয়োজন হয় অনেকের অনেক সময়। তো তলাবুল মুসাআদা, তলাবুল মুসাআদা, মুসাআদা মানে সহযোগিতা করা, সহযোগিতার চাওয়া। আচ্ছা, তলাবুত তাইয়িন মানে নিয়োগ করা। ও তার তারতিয়া, তারতিয়া মানে হচ্ছে প্রমোশন, পদোন্নতি। তো তলাবুত তাইয়িন ও তারতিয়া, নিয়োগ ও পদোন্নতির আবেদন। তো এরকম অনেক ধরনের আবেদন আছে, এগুলো তো আর এখন বলে শেষ করা যাবে না। যখন সামনে আসবে মৌলিক ভাবে বুঝবেন এটা আল ইনশা উল ওয়াজিফের প্রকারে পড়ছে। আচ্ছা। দরখাস্তের মধ্যে আবার বিভিন্ন অংশও থাকে, আজজা উত্তলাব। হুম এই কথাগুলোই কিন্তু না লিখেও বলা যেত, এখন আপনাদের যেন সহজ হয়, মনে থাকে, ভুলে না যান, আমি লিখে দিয়েছি। পুরো দশটাই অনেকটা লিখে দেওয়ার মতো আর কি। আচ্ছা। তো দরখাস্তের বিভিন্ন অংশকে বিভিন্ন নামে ডাকা হয়। তো একটা দরখাস্তে কি কি অংশ থাকে? আবার এরকম না যে একটা দরখাস্তে সব ধরনের অংশ থাকতেই হবে, এটাও জরুরি না। সাধারণত যা থাকে সেগুলো এখানে আছে। আপনারা খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বা সচিবালয় থেকে অনেকে পদত্যাগ করেছে, এক লাইনে আমি পদত্যাগ করলাম, বাস। তো এখানে তো অন্য কোনো নিয়ম মানা হয় নাই। তো স্বাভাবিকভাবে যে নিয়ম মানা হয়, নিয়ম মানার সময় আছে নাকি? যান বাঁচানোর সময় পাওয়া যাচ্ছে না। তো এটা কথায় কথায় চলে আসলো আর কি, যে তবুও দরখাস্তের বিভিন্ন অংশ থাকে। কি কি থাকে? আল ইবতিদা থাকে। ইবতিদা মানে শুরু। আর দিবাজা, একটা এই প্রারম্ভিকা থাকে। আর তাহিয়া, একটা সম্বোধন থাকে। সুলবুল মাউদু, মূল অংশ, চুম্বক অংশ, যেটা যেটা উদ্দেশ্য একটা চিঠির মধ্যে, সেটা থাকে। আল খিতাম, এরপরে শেষ একটা উপসংহার থাকে। আর তাওকীর, স্বাক্ষর থাকে। ও তারিখ, তাই তো? এই বিষয়গুলোই এই যে আজকেও তো বিভিন্ন ধরনের হাউন আঙ্কেল পদত্যাগ করছে কিনা এখন আমি জানি না, বাকি অন্য অনেকেই করছে, বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিরা করছে। আচ্ছা। আচ্ছা, এই হলো একটা দরখাস্তে কি কি অংশ থাকতে পারে সেগুলোর নাম। আমরা যখন একটা বাস্তব উদাহরণ দেখবো তখন আরো কিছু সহজ হয়ে যাবে। এরপরে দরখাস্তে ব্যবহৃত কিছু উপাধি থাকে। হুম যেমন মাননীয়, মাননীয় অমুক, তারপরে সম্মানিত অমুক, বরাবর সম্মানিত অমুক থাকে না? যেমন আরবিতে অনেক আছে, আমরা সবগুলো দিতে পারবো না। ওই যে যে কিতাবের নাম বললাম আল ইনসাউল ওয়াজিফি, সেখান থেকে
এরকম শত শত, একটা দুইটা না, শত শত উপাধি আপনারা দেখে নিতে পারবেন। সাহিবুল মাআলি, এগুলোর আসলে শাব্দিক অর্থ ওইভাবে করলে বোঝাও যাবে না, করতেও পারবো না। আচ্ছা, সাহিবুল মাআলি মানে হচ্ছে সম্মানিত। হ্যাঁ, সামাহাতুশ শাইখ, আমরা ওটা অনেকেই শুনে থাকি। সামাহাতুন মানে ওই যে সম্মানিত। সাআদাতুন, এটাও একই অর্থে। ফজিলাতুশ শাইখ, এগুলোর নির্দিষ্ট অর্থ করলে এখানে যে উদ্দেশ্য সেটা বোঝা যাবে না। আচ্ছা, এখন অযথা কেউ কমেন্ট করবেন না, অযথা কমেন্ট না করলে ভালো। আমরা যেহেতু একটা জায়গায় নির্দিষ্ট একটা উদ্দেশ্যে আছি, রেনিং টিচার হয়ে যায়। আচ্ছা, তারপরে দরখাস্তের শুরুতে কিছু ব্যবহৃত বাক্য থাকে। শুরুতে যেমন আতাশাররাফু বিআন উকাদ্দিমা হাযা তলাব। আতাশাররাফু মানে আমি সম্মানিত হচ্ছি বা সম্মান বোধ করছি, বিআন উকাদ্দিমা হাযা তলাব, এই দরখাস্ত পেশ করতে পেরে। হুম, ইলা মাকামি সাআদাতিকুমুল আলী, ইলা মাকামি সাআদাতিকুমুল আলী, আপনার এই সম্মানিত এই পদমর্যাদার দিকে। আচ্ছা, বা স্বাভাবিকভাবে আহ শাব্দিকভাবে তর্জমা করলে এভাবেও হইতে পারে যে আমি সম্মান বোধ করছি, আমি আপনার উচ্চ সম্মানিত স্থানে এই আবেদনটি পেশ করতে পেরে। আতাশাররাফু, আমি সম্মানিত বোধ করছি, বিআন উকাদ্দিমা হাদা তলাব, এই দরখাস্তটি পেশ করতে পেরে। কোথায় পেশ করলাম? ইলা মাকামি সাআদাতিকুল আলী, আপনার সম্মানিত বা উঁচু মর্যাদায়। শাব্দিক ভাবেই করলাম যেন বুঝতে সহজ হয়। ওয়া উফিদুকুম, আফাদা ইউফিদু ইফাদাতান মানে হচ্ছে জানানো। হ্যাঁ, আমরা তো একটা চিঠিতে একটা দরখাস্তে একটা জিনিস জানাচ্ছি, তো সেটাই ওয়া উফিদুকুম, এবং আপনাকে জানাচ্ছি। ফিহি, ফি মানে এই চিঠিতে, এই লেখায়, ফি হাদাল কিতাব বিআন্নানি, যে আমি। তো এভাবে একটা দরখাস্ত শুরু হয়। এরপর আরেকটা এরকম নমুনা দেওয়া হয়েছে এখানে, আতাকাদ্দামু ইলা মাকামি ফাদিলাতিকুম। আতাকাদ্দামু মানে আমি অগ্রবর্তী হচ্ছি, ইলা মাকামি ফাদিলাতিকুম, হ্যাঁ, আপনার আচ্ছা সম্মানিত অবস্থানের দিকে, আমি আপনার সম্মানিত অবস্থানের দিকে অগ্রবর্তী হচ্ছি। এটা হচ্ছে শাব্দিক তর্জমা। এভাবে করলে, আমরা যদি এই ভাবানুবাদ করি তাহলে এরকম হয়, আমি আপনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে এই আবেদন করছি। হ্যাঁ, আতাকাদ্দামু ইলা মাকামি ফাদিলাতিকুম বিতাহিয়াতি তাইয়্যিবা ওয়া তাকদীরাতি আল মুখলিসা ওয়া উফিদুকুম ফিহি, একই অর্থ। এভাবে আর কি। তাহলে বুঝতে পারলেন? এটার অর্থ তো আসলে এখানে মাকসাদ না, বাকি একবারে অস্পষ্ট থাকাও কিন্তু যাবে না, কারণ আমি কি লিখছি এটা তো আমার বুঝতে হবে। হুম, তাহলে বাংলাতে যদি আমরা এভাবে বলি যে আমি আপনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে এই আবেদন করছি এবং জানাতে চাই যে উফিদুকুম ফিহি বিআন্নানি, বাকি কথা। এরপরে ভাই, দরখাস্তের মূল বক্তব্য। এই দুই লাইন একটু আবার বলে দিলে ভালো হতো। আচ্ছা, 2 লাইন। আতাশাররাফু বিআন উকাদ্দিমা হাযা তালাব, আমি আচ্ছা এই অনুবাদগুলো আলাদা করে আমি লিখে দিব আপনাদেরকে, যাতে আপনারা সেখান থেকেও ফায়দা হাসিল করতে পারেন। দর্শের পরপরই আমি ইনশাল্লাহ লিখে দিব, যেন জি, ঠিক আছে। এটাও থাকে। আচ্ছা, হাসানান। এটাই ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা, না, দরখাস্তের মূল বক্তব্যের শেষে ব্যবহৃত বাক্য। সুলবুল মাউদু মানে কি? সুলবুল মাউদি হচ্ছে মানে মূল বিষয়। মূল সুলবুল মানে হচ্ছে হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড একটা হচ্ছে একটা মানুষের জন্য হৃৎপিণ্ড যেমন মূল, তো চিঠির মধ্যেও মৌলিক একটা অংশ থাকে, প্রধান অংশ থাকে। হরকত দিলে আসলে, হরকত দিলে তো ভালোই হইতো। এইটুকু মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। এখানে হরকত দেওয়া হয় না আপনাদের যোগ্যতা বৃদ্ধির জন্যই। হরকত দিলে তো দেখে দেখেই পড়ে ফেলতে পারবেন, চিন্তা ফিকির করার সুযোগ থাকবে না। সুযোগটা দিতে চাই আপনাদেরকে। আচ্ছা, দরখাস্তের মূল বক্তব্যের শেষে ব্যবহৃত বাক্য। ও আলাইহি আরজু, বলে না পরিশেষে আমি এই, বা কি বলে বাংলায়, কি বলে কেউ একজন বলেন দেখি। অতএব জনাবের অতএব, আপনার পূজ্য নিকট মহোদয়, আকুল আমার আবেদন আকুল আমাদের বিষয়টি আবেদন বিবেচনা করে আমাকে
ইঞ্জিনিয়ার ছুটি মঞ্জুর করে ভাই যাতে দেখো। আমাকে উক্ত বিষয়টি। জি 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 জি, আপনারা আমার চেয়ে এগুলো ভালো পারবেন। বাংলাতে দরখাস্ত কখনো লিখি নাই তেমন, সবসময় সেই 2013-14 সাল থেকে আরবিতে লিখে আসতেছি, তার কারণে বাংলার সাথে ওইভাবে মোমারসাতটাও নাই। আচ্ছা, ওয়ালাইহি আরজু, ওয়ালাইহি আরজু, এবং এর প্রেক্ষিতে মানে আমি একটা বিষয় তো বললাম তখন, হ্যাঁ, সুলবুল মাউদু মানে মূল অংশে, ওয়ালাইহি আরজু, এবং এতে এর উপর ভিত্তি করে, এর প্রেক্ষিতে, আরজু মিন সাআদাতিকুম, আমি আপনার সম্মানিত ব্যক্তিত্বের নিকট, আরজু মিন সাআদাতিকুম আত-তাকাররুম বিল মুওয়াফাকাতি আলাল ইতাহা, আমি আপনার সম্মানিত ব্যক্তিত্বের নিকট বিনীত অনুরোধ করছি যে আমাকে, ইতাহা মানে অনুমতি দেওয়া, আপনি আমাকে অনুমতি দিয়ে বাধিত করবেন। আচ্ছা, এরপরে শেষ অংশ, সমাপ্তি, আল খিতাম। হ্যাঁ, এখানেও কিছু বাক্য এরকম বলা হয়, ওয়ালাকুম জাজিলা শুকরি ওয়া ফাইকাল ইহতিরাম। জাজিল মানে কাসির, জাজিল মানে কাসির, মানে কাসির শুকরি, এটা মাফুল হিসেবে বলা হয়, সেই জন্য নসব আসে। ওয়ালাকুম জাজিলা শুকরি ওয়া ফাইকাল ইহতিরাম, আপনাকে জানাই অনেক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা, ফাইকাল ইহতিরাম, গভীর শ্রদ্ধা। অনুরূপ একই ধরনের বাক্য অনেক ধরনের আছে। ওয়ালাকুম জাজিলা শুকরি, আপনাকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ, ওয়াফাইকাল ইমতিনান, পরে হচ্ছে গভীর কৃতজ্ঞতা। হ্যাঁ, কদুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজিহি, এবং আপনি থাকুন, দামা ইয়াদুমু মানে থাকা, ওয়াদুমতুম আপনি থাকুন, ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজিহি আল্লাহ তাআলার হেফাজতে এবং তার, এই রিআয়াতুন এবং হিফজুন একই কথা, রিআয়াতুন মানে আল্লাহ তাআলার পর্যবেক্ষণে, হিফজিহি মানে তার সংরক্ষণে। ওয়ালি সাআদাতিকুম জাজিলা শুকরি ওয়া ফাইকাল ইহতিরাম। আচ্ছা, আপনার সম্মানিত ব্যক্তিত্বের প্রতি প্রচুর ধন্যবাদ বা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ওয়ালি সাআদাতিকুম, আপনার সম্মানিত ব্যক্তিত্ব বা আপনার ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। হাদা মানে এই যে আমার চিঠি, ওয়ালি সাআদাতিকুম আজদালু শুকরি ওয়া আবলাগুল ইরফান। আচ্ছা, এবং এভাবে আপনার সম্মানিত ব্যক্তিত্বের প্রতি জানাই গভীর ধন্যবাদ ও সবচেয়ে শ্রেষ্ঠ কৃতজ্ঞতা। আচ্ছা, মা জাজিল শুকরি ওয়া ইরফান। ফারিকুল ইহসান। তো এভাবে এই অর্থগুলো আসলে করা মুশকিল, যেহেতু মোরাদিফ ব্যবহার হয়ে থাকে। মোরাদিফ মানে হচ্ছে একই অর্থ, একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার, তবু যতটুকু পারা গেছে অর্থ করে দেওয়া হলো। হাদা ওয়ালি সাআদাতিকুম মিন্নি আজজালু শুকরি ওয়া আবলাগুল ইরফান। আচ্ছা, আচ্ছা, তো এই শব্দগুলোর মাধ্যমে, এই বাক্যগুলোর মাধ্যমে একটা চিঠিপত্র শেষ হয়। এবার হচ্ছে আমরা একটা বাস্তব নমুনা দিই। হ্যাঁ, এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম, তো একটা চিঠি শুরু হয়, যেহেতু আমরা মুসলিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। হ্যাঁ, বাংলায় থাকে না বরাবর, আরবিতে এরকম কিছু নাই, বরাবর আরবিতে লিখতে হয় না। তবে এই ফাদিলাতুল মুদিরি মাদ্রাসাতে দারুল মুহতারাম বা যেই জিনিসটা শুরু করা হচ্ছে, এর শুরুতে উজ্জ আছে আর কি, ইলা, মানে ইলা ফাদিলাতি মুদিরি মাদ্রাসাতি দারুল উলুম আল মুহতারাম। আচ্ছা, তো এখানে আল মুহতারাম শব্দটা একটু গ্যাপ দিয়ে লেখা হয়েছে, খেয়াল করে দেখবেন। আল মুহতারাম শব্দটা কার সিফত? মুদিরের সিফত। কাছাকাছি লেখা হইলে হয়তো আল উলুম বা মাদ্রাসার সিফত, এরকম বোঝার একটা ধারণা তৈরি হইতো। এই ধারণা থেকে বের করার জন্য একটু স্পেস দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, তো তাই আমরা যে ফাদিলাতুল সচরাচর যে বইতে, বিভিন্ন বইতে দেখি ইলা সাইয়্যিদুল মুহতারাম বা ইলা সামাহাতি শাইখ, এটা কি তাহলে শুদ্ধ নাকি এমনি? হ্যাঁ, ভুল বলা যাবে না, ভুল বলা যাবে না, অবশ্যই শুদ্ধ। এটা বলছি যে এখানে উজ্জ্ব আছে মানে কি আছে, তো আমরা যদি ভুল বলি তাহলে আছে কেন বললাম, মানে সেটাও শুদ্ধ, জি। বাকি না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, ফাদিলাতুল মুদির মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক বরাবর, সম্মানিত পরিচালক বরাবর। আচ্ছা,
এরপরে আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম টাঙ্গী গাজীপুর, একটা মাদ্রাসার নাম লেখা হয়েছে আর কি এমনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাওযু, বিষয়বস্তু, তলাবু মানহিল ইজাজা আল মারাদিয়া। তলাবুন মানে হচ্ছে দরখাস্ত, মানহুল ইজাজা, হ্যাঁ, ছুটি প্রদান, আল মারাদিয়া কেমন ছুটি, যেটা অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে ছুটি চেয়ে আবেদন। আমরা বাংলা যদি লিখতাম এভাবে লিখতে পারি। বা'দা তাহিয়াতিত তাইয়্যিবা, আন্তরিক শুভেচ্ছার পর। আর তাহিয়াতুত তাইয়্যিবা মানে উত্তম শুভেচ্ছার পর। আতাশাররফ, আমি সম্মানিত বোধ করছি, বিআন উকাদ্দিমা হাযা তলাব, এই দরখাস্তটি পেশ করতে পেরে। কোথায় পেশ করছি? ইলা মাকামি সাআদাতিকুম, হ্যাঁ, আপনার দরবারে, হ্যাঁ, আপনার সমীপে। ওয়া উফিদুকুম, এবং জানাতে চাই যে, এবং জানাচ্ছি যে, ফিহি, ওয়া উফিদুকুম ফিহি ইলমান। আফাদা ইউফিদু যে অর্থ, ইলমান একই অর্থ। ইলমান মানে জানাতে চাই বা ইলম দিতে চাই, জ্ঞান জানাতে চাই। বিআন্নানি, যে আমি, উআনি, হ্যাঁ, কষ্টে ভুগছি। উআনি, কষ্ট করছি। মিনাল হুম্মা আল মাউসিমিয়া, মাউসুমিয়া, মৌসুমিক যে জ্বর রয়েছে সেই জ্বরে ভুগছি। আর শাদীদা, এবং কঠিন জ্বর। মুনজু ইয়াউমাইন, দুদিন যাবত। সহজ বাংলায় কি বল, কিভাবে বলবো যে আমি জানাতে চাচ্ছি যে আমি গত দুদিন যাবত মৌসুমী জ্বরে আক্রান্ত বা সিজনাল জ্বরে আক্রান্ত। ওয়া ইন্নানি আহতাজু, আর এখন আমি প্রয়োজন বোধ করছি, ইলা মুরাজাহাতিত তাবিব, ডাক্তারের পরামর্শ নেয়ার বা ডাক্তার দেখানোর। লিআখযিল ইলাজ, চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে। ফাউরিদু যাহাব ইলাল বাইত লিহাযাল গরদ, ফাউরিদু যাহাব, তাই আমি যেতে চাই, ইলাল বাইত, বাড়িতে, লিহাযাল গরদ, এই উদ্দেশ্যেই। আচ্ছা, ফারজু মিন সাআদাতিকুম আত-তাকাররুম। ওই যে দেখেন আমরা আগে বাক্যগুলো শিখছি যে কি কি বাক্য ব্যবহার হয়। হ্যাঁ, আরজু মিন সাআদাতিকুম, মূল বক্তব্য কিন্তু আমার শেষ। মূল বক্তব্যের শেষে ব্যবহৃত বাক্য। আর নিহায়া ফি সুলবিল মাউদু। আচ্ছা, শব্দটা কি জাহাব না জিহাব? আর জাহাব, জি, এখানে এই যে মাত্র পড়লেন জাহাব। হ্যাঁ জাহাব, মাসদারের তো অভাব নাই, জিহাবও থাকতে পারে। বাকি আমার জানা মতে, আমি যেটা জানি সেটা হচ্ছে আর জাহাব, জি যাওয়া, জি, যাবা যাবো জাহাবান। আচ্ছা, মানে আমরা তো হচ্ছে ওই গতকালকে যে পড়া ওখানে জিহাব বা একটা শব্দ পড়েছে, আমি ওটা কি না নাকি এখানে? না মানে ফেলের অনেকগুলো মাসদার থাকে, অনেক ভাবেই থাকে। হুম, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, ফারজু মিন সাআদাতিকুম, আমি আপনার সম্মানিত ব্যক্তিত্বের কাছে আশা করছি। আরজু মানে আশা করছি, মিন সাআদাতিকুম আত-তাকাররুম বিল মুওয়াফাকাতি আলা মানহি, যে বিল মুওয়াফাকা মানে আপনি এগ্রি করবেন, আপনি অনুমতি দিবেন। আলা মানহি ইজাজাতান মারাদিয়া, যে অসুস্থতার কারণে ছুটি দানে আপনি একমত হবেন। লিমুদ্দাত, আমি শাব্দিক অর্থে বলছি, আপনারা তো এগুলোর শাব্দিক অর্থ কোথাও বলবেন না, বাকি বোঝার জন্য, এবার অর্থ বোঝার জন্য। লিমুদ্দাতি উসবুইন অথবা লিমুদ্দাতি ইয়াউমাইন, 2 দিন বা 1 সপ্তাহের ছুটি। আচ্ছা, ওয়ালাকুম জাজিলা শুকরি ওয়া ফাইকাল ইমতিনান ওয়া দুমতুম ফি রিআয়াতিল, এটা ওই যাই আগেরই অর্থ, যে আপনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা, আপনি আল্লাহ তারা তাআলার সাউন্ড হেফাজতে থাকেন। একবারে স্লো, শোনা যাচ্ছে না কিছু। আসলেই সাউন্ড স্লো, বাকিরা না কি বলে? আমাদের সাউন্ড তো ঠিক আছে। না, সাউন্ড ঠিক ওটা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যার সমস্যা হচ্ছে বুঝতে ঠিক উনি আছে। লিভ নেন, লিভ নিয়ে আবার ঢোকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তো সাউন্ড আসলে, ওই সাউন্ড তো ঠিক আছে। এটা সবকিছু হয়তো ওকে যে আছে। অনেকের নেটওয়ার্ক হয়তো সমস্যা। অনেকের নেটওয়ার্ক সমস্যা থাকে, যার কারণে এটা হইতে পারে। জি জি, আমাদের দেখেন মূল কথা কিন্তু শেষ। বিসমিল্লাহ বললাম, তারপরে বরাবর কাকে চিঠিটা লিখছি তাকে বললাম, এরপরে হচ্ছে এই আহ ওনার পরিচয়, উনি কোথায় থাকেন বা উনি কি, ওনার পদবি, এরপরে হচ্ছে সালাম। হ্যাঁ, একটা সালাম তো দিতে হবে।
এরপরে দরখাস্তের উদ্দেশ্য, এরপরে মৌলিক কথা, একটু সম্ভাষণও জানিয়ে দিলাম এই যে শুরুতে। এরপরে মূল বক্তব্য, এরপরে হচ্ছে মূল বক্তব্যের শেষে যে কথাটা বলা হয়, আমি যে দাগ দিয়ে দিচ্ছি এভাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কৃতজ্ঞতা, কারণ একটু পাম্পুম না দিলে তো ছুটি মেলা কঠিন। এই জন্য একটু পাম্পিং দেওয়া হচ্ছে আর কি শেষে, যে আপনার প্রতি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। হ্যাঁ এগুলো আর কি। شيخ যেহেতু فائق الامتنان مو معنى فائق الامتنان. ফাইকুল ইমতিনান, نعم. ফাইকুল ইমতিনান মানে হচ্ছে ইমতিনানুন ফাইকুন, মানে ইমতিনানুন কাসিরুন, অনেক অনেক কৃতজ্ঞতা আর কি। بارك الله فيك. ফাইকুল ইখতিরাম। ওই যে একই অর্থ, সবগুলো একই অর্থ। ফাইকুল ইহতিরাম, ফাইকুল ইমতিনান। গভীর শ্রদ্ধা হ্যাঁ, বোধ। হ্যাঁ গভীর শ্রদ্ধা আর কি। আবলাগুল ইরফান, এই শব্দগুলো সবগুলো হচ্ছে আপনার সমার্থক। সমার্থক মানে বুঝেন, অর্থ একই দিবে, বাকি শব্দে বাক্যে ভিন্নতা। আচ্ছা, মুরাদিফ। হ্যাঁ মুরাদিফ। এরপরে হচ্ছে তারিখ, এরপরে আপনার পরিচয়, কে চিঠিটা লিখছে, সাধারণত বাদিকে হয়ে থাকে। মুকদ্দিমুত তলাব বা চিঠি পেশকারী বা আবেদনকারী, আল মুকদ্দিম অথবা মুকদ্দিমুত তলাব। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আচ্ছা, তালিবুস সাফ তামিন, মাদ্রাসাতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে একটা উম বিশেষ কারণে চিঠি। আরেকটা চিঠি আমরা এখানে পড়ছি, নমুনা 2। এটা হচ্ছে তলাবুত তায়িন, বা কোথাও নিয়োগপত্র। আমরা বেশ বেশ কিছু বিষয় পড়েছিলাম তো, জেনেছি, সেখান থেকে একটা ছিল নিয়োগপত্র। আচ্ছা, সাআদাতু মুদিরিল জামিআ আল ইসলামিয়া আল মুকাররম, এখানেও দেখেন আল মুকাররম শব্দটা একটু পরে লাগানো হয়েছে। মুকাররম কিসের কার সিফাত এখানে? মুদিরের। হ্যাঁ, মুদিরের সিফাত। যে আল জামিআ ইসলামিয়া, সম্মানিত পরিচালক বরাবর, ঢাকা বাংলাদেশ। আল মাউদু তলাবুত তায়িন আলা ওয়াজিফাতি মুদাররিসিন, বিষয় হচ্ছে কি তলাবুত তায়িন, নিয়োগ পত্রের, নিয়োগপত্রের অনুসন্ধান বা নিয়োগপত্রের চাহিদা। আলা ওয়াজিফাতি মুদাররিসিন, শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। ওয়াজিফা মানে পদ বা চাকরি, মুদাররিস শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন বা দরখাস্ত। আসসালাম, এগুলোর অর্থ আমি দিয়ে দিব, একটা শীট আলাদা রেডি করে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা আচ্ছা, উকদ্দিমু ইলা মাকামি সাআদাতিকুম, উকদ্দিমু মানে পেশ করছি, ইলা মাকামি সাআদাতিকুম, আপনার সম্মানিত ব্যক্তিত্বের কাছে, আপনার সম্মানিত ব্যক্তিত্বের নিকট মানে আপনার নিকট। আতিয়াবাত তাহিয়াত আল মাকরুনা বিল ইহতিরাম, হ্যাঁ, আন্তরিক শুভেচ্ছা এবং যথাযথ শ্রদ্ধা। আতিয়াবাত তাহিয়াত মানে সবচেয়ে উত্তম শ্রদ্ধা, আল মাকরুনা যা সম্পৃক্ত, বিল ইহতিরাম সম্মানের সাথে। মানে আন্তরিক শুভেচ্ছা ও যথাযথ শ্রদ্ধা, আল মাকরুনা বিল ইহতিরাম। আচ্ছা, ওয়াত তাবজিল একই অর্থ, আর তাবজিল এবং আত তাহিয়াত সম্মান, এই শুভেচ্ছা একই অর্থ। আল্লাহ ইকাইন যা যুক্ত হবে বা যা উপযুক্ত, বিশানিকুম আপনার জন্য, অর্থাৎ আপনার যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি এই দরখাস্তটি পেশ করছি। ও আতাশাররাফু, আসলে আমরা তো বাংলা ভাষায় একভাবে বলি, কিন্তু আরবিতে এগুলোর অনুবাদ করলে জগা খিচুড়ি হয়ে যাবে। এগুলো শুধু আমরা বোঝার জন্য অনুবাদ করতেছি, বাকি কখনো তো এরকম হয় না যে একটা চিঠি আপনি আরবিতে লিখলেন, সেটার অনুবাদ করে দিতে হবে, এরকম তো হয় না। কারণ যাকে আপনি আরবিতে চিঠি লিখছেন তিনি অবশ্যই আরবিটা বুঝবেন, এবং এগুলো চিঠিপত্রের ভাষা। হ্যাঁ, এখানে মোরাদিফ, তারপরে হচ্ছে একই শব্দ ভিন্নভাবে বলে সুন্দর উপস্থাপনের মাধ্যমে একটা জিনিস আদায় করে দিতে হয়। তো সেখানে অর্থটা মুখ্য না, এই মোরাদিফের অর্থ করতে গেলেই ভেজাল লাগে। আচ্ছা, ওয়া তাশাররাফু, এবং আমি শাইখ, সম্মানিত বোধ করছি। জি, হ্যাঁ,
মানে আমার কাছে মনে হচ্ছে যদি একটু ভালো তো হচ্ছে প্রাথমিক পর্যায়ে একবার ভেঙে ভেঙে বলে, এরপর হচ্ছে বাংলা দর্শের সাথে যদি হ্যাঁ, মানে ওই ইস্তেলাগুলো মিলে যদি একবার মোটামুটি ওই লাইনের এস্তেলা গুলো পুরোটা বলা যায়। এস্তেলা গুলো পুরোপুরি মিলবে না। হ্যাঁ, জি 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 এস্তেলা গুলো পুরোপুরি আমি ওইটাই চেষ্টা করছি, আমি তো ওইভাবেই বলছি যে জি জি শাব্দিক অর্থটা বলছি। শাব্দিক অর্থটা যদি আপনি চিন্তা করেন যে এইভাবে কিন্তু কেউ দরখাস্ত লেখে না, তখন এভাবে লিখলে দরখাস্ত ইয়ে হয়ে যাবে, গ্রহণ করবে না। হ্যাঁ, জি এখানে জি যেহেতু আমরা শেখার জন্য বসছি, তো যতটা ভেঙে ভেঙে দেওয়া সম্ভব আমি চেষ্টা করছি। ও জি জি আতাশাররাফু, শুক্রিয়া। এবং সম্মান বোধ করছি মানে হচ্ছে কি, আমি আপনার নিকট এই কষ্টের সাথে তো চিঠি লিখছি না, আমি সম্মানের সাথেই চিঠি লিখছি, এবং আপনার নিকট চিঠি লিখতে পেরে বা দরখাস্ত দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। কারণটা বুঝতে পেরেছেন শব্দের ব্যবহারে। ও আতাশাররাফু, এবং সম্মানিত বোধ করছি বিআন উবদিয়া, আমি আমার আগ্রহ, মানে উবদিয়া, আবদা ইবদি ইবদা আন, প্রকাশ করা। ও আতাশাররাফু বিআন উবদিয়া রগবাতি, আমি আমার আগ্রহ প্রকাশ করতে পেরে সম্মানিত বোধ করছি। কোথায় আগ্রহটা? ফিল খিদমাহ, খেদমতের ক্ষেত্রে। লাদা জামিআতিকুম আই ইনদা জামিআতিকুম, তোমাদের আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের প্রতিষ্ঠানের নিকট। ইনদা লাদা একই অর্থ। আচ্ছা, কোন পদে? বিওয়াজিফাতি মুদাররিসিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার শিক্ষক পদে। মুদাররিসুন শিক্ষক, অধ্যাপক, ওয়াজিফা মানে পদে। বিওয়াজিফাতি মুদাররিসিল লুগাত, আরবি ভাষার শিক্ষক, অথবা মুদাররিসিন নাহওয়ি ওয়াস সারফ, নাহু সরফের শিক্ষক, অথবা মুদাররিসিল হাদিস শরীফ, হাদিসের শিক্ষক। আচ্ছা, কেন আমি আমার আগ্রহ আপনার প্রতিষ্ঠানে দেখাচ্ছি? হাত্তা, যাতে, আতামাক্কানা, আমি সুযোগ পাই, আমার পক্ষে সম্ভব হয়, মিন তাকদিমি খিদমাতি, আমার খেদমত পেশ করতে, আল মুতাওয়াদিআ, আমার আহ আল মুতাওয়াদিআ মানে বিনয়ী। মানে বিনয়ের সহিত আমার নাকি? বিনীত অনুরোধ, আমার বিনীত অনুরোধ। মানে এখানে বিনীত অনুরোধ না, আসলে আমার যে খেদমতটা, সেটা তো একদম অহংকারপূর্ণ খেদমত না। মানে এই কি বলে এটাকে, হাদিয়াতুল মুতাওয়াদিআ, সম্মানী, আমার হচ্ছে সামান্য খেদমত। এটাও বলতে পারে যে আমি আমার সামান্য খেদমত এখানে করার সুযোগ পাই। বুঝতে পারছেন? কেউ যদি মনে করে তার খেদমতটা অনেক মহান কিছু, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা বলা যায় যে আমি আমার সামান্য খেদমত যাতে করার সুযোগ পাই। আল মুতাওয়াদিয়া এখানে বিনয়, ব্যক্তির ক্ষেত্রে বিনয়ী অর্থ হয়, বা কাজের ক্ষেত্রে ছোট, কাজের ক্ষেত্রে হলে যদি ছোট বিনয়ের বা সহিত বলা যায়, সামান্য। যদি আপনাদেরকে সামান্য মেহমানদারি করতে চাই বা আপনাদের হ্যাঁ, সামান্য হ্যাঁ, হ্যাঁ, খেদমত করতে জি চাই, জি জি জি, এটাই। এরকম বিনয় হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সামান্য। এটা কারণ সে যেটা দিচ্ছে, এটা যদি সে বিশাল কিছু মনে করে দেয়, তাহলে মুশকিল। আচ্ছা, ও আন্নানি, এবং আমি, আরফুকু বিতাইয়িহি, তাইয়্যুব মানে হচ্ছে অভ্যন্তরে, মধ্যে, আরফুকু সংযুক্ত করে দিয়েছি, সূরাতান মিন সিরাতি আয-যাতিয়্যা, আমার ব্যক্তিগত জীবনের একটি অনুলিপি। অর্থাৎ সে এই দরখাস্তের মধ্যে বায়োডাটা দিয়ে দিয়েছে, এটাই বলছে আর কি। যে আন্নানি আরফুকু বিতাইয়িহি, তাইয়্যি মানে আমি এই চিঠির অভ্যন্তরে সংযুক্ত করে দিই। আর রফাকা আরফুকু মানে হচ্ছে এই কোমল হওয়া, নরম হওয়া, কিন্তু এখানে হচ্ছে সংযুক্ত করা। সূরাতান মিন সিরাতি আয-যাতিয়্যা, আমার ব্যক্তিগত জীবনের একটি অনুলিপি, যা আল মুশতামিলা, যাতে আরো রয়েছে, আলা মুআহহালাতি আল ইলমিয়া, আমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো, ওয়া খিবরতি আল আমালিয়া, এবং অভিজ্ঞতা সনদপত্র। লিহুসনিন নজরি ফিহা, আমি এগুলো পেশ করছি কেন? যেন আপনি সেগুলোতে ভালোভাবে যাচাই বাছাই করতে পারেন। লিহুসনিন নজর, ভালো দৃষ্টি দিতে পারেন, ফিহা, ভালোভাবে দৃষ্টি দিতে পারেন। কারণ একটা জায়গায় আপনি আপনার দরখাস্ত লিখলে সেখানে আপনার কি কি যোগ্যতা আছে, আপনি যদি বিনয়ী হন এবং যোগ্যতাগুলো প্রকাশ করতে না চান, তাহলে আপনার চাকরি হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি এটা এটা পারেন। হুম, এটা অলরেডি আপনারা বাস্তব জীবনে আমার চেয়ে বেশি জায়গায় সম্মুখীন হয়েছেন। আমরা তো সবেমাত্র পড়াশোনা শেষ করা মানুষ, খুব বেশি এগুলো করা লাগে নাই, অভিজ্ঞতাও নাই। আচ্ছা, ওয়ালাইহি আরজু, ওই যে আমরা আগেই পড়েছি, ওয়ালাইহি আরজু,
আলাইহি তরজমা অনেকভাবে করা যায়, আমরা এখানে করছি সুতরাং। আরজু মিন সাআদাতিকুম, আমি আপনার সম্মানিত ব্যক্তিত্বের নিকট আশা করছি, বিনীত অনুরোধ করছি। আহ আত-তাকাররুম বিল মুওয়াফাকাতি আলাল ইতাহা লি, আলাল ইতাহাতি লি ফুরসাতাল খিদমা। আচ্ছা, যে আত-তাকাররুম বিল মুওয়াফাকা আলাল ইতাহাতি লি ফুরসাতাল খিদমা, খেদমতের সুযোগ দানে আপনি অনুমতি দিবেন। লাদা জামিআতিকুমুল আরিকা, আপনাদের এই সুবিশাল প্রতিষ্ঠানে। জামিয়া মানে ইউনিভার্সিটি বা স্কুল কলেজ, জামিয়া বলতে পারেন। আল আরিকা, আরিকার অনেক অর্থ আছে। আরিকার অর্থ হচ্ছে এই জাঁকজমকপূর্ণ, আপনাদের এই জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠানে আমাকে খেদমত করার সুযোগ দিবেন। ওয়াতাফাদ্দালু সাআদাতুকুম, সাআদাতুকুম শব্দটা যদি উঠেও দেন তাহলেও চলবে। ওয়াতাফাদ্দালু বিকবুলিন ফাইকিত তাকদির ওয়াল ইহতিরাম। আচ্ছা, আপনি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন। তাফাদ্দালু, গ্রহণ করুন। বিকবুলিন ফাইকিত তাকদির ওয়াল ইহতিরাম, সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে। আচ্ছা, এই আর কি আমাদের। শাইখ, ইতাহার শাব্দিক অর্থটা কি যেন বলেছে না? কোনটা? ইতাহাতুন, ইতাহা ইতাহাতুন মানে দেওয়া। আতাহা দেওয়া। ইতিহু, হ্যাঁ, বা তৈরি জি হওয়া। জি, যেমন শুকরিয়া। আমরা অনেক সময় বলি না, যে আমাকে একটি সুযোগ দিয়েছেন। দেওয়া এর শাব্দিক আরবি হচ্ছে আতা ইউতি ইতাআন, কিন্তু সুযোগ দেওয়া যে জিনিসটা দেখা যাচ্ছে না, সেটার ক্ষেত্রে ইতাহা বলে আর কি, যে আতাহালি ফুরসাতান, আমাকে একটি সুযোগ দিয়েছেন। জি বুঝে আসছে? হুম। জি, শুকরিয়া জাসাক। তো শেখ আল আরিক সুবিন্যস্ত, হ্যাঁ, সুবিন্যস্ত সুবিশাল। বলতে পারেন, সুবিশাল, সুবিন্যস্ত, জাঁকজমকপূর্ণ। এই শব্দগুলোর অর্থ আমি আলাদা করে আহ, দিয়ে দিব। আর দ্বিতীয়বার পড়ার মনে করছি না প্রয়োজন আছে, কারণ রেকর্ড তো থাকবেই। বিশেষ প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আজকের দর্শে, আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এর আগে হয়তো এইভাবে জানা হয় নাই কোনভাবে। জি এই ঠিক বলছেন। ইনসার যে দুইটা প্রকার আছে, এটা হয়তো অনেকেই জানতেন না, বা জানলেও মোটামুটি জানতেন। একটা বিস্তারিত আলোচনার মাধ্যমে মোটামুটি বিস্তারিত আলোচনাই হলো, এখান থেকে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি এখন থেকে কোনো কিতাব সামনে পাই, সহজে বুঝে যাব এটা কোন ধরনের কিতাব। ইনসা, ইনসা তো বুঝলাম, ইনসা কোন ধরনের, আর ইনসা উল ওয়াজিফি নাকি আল ইনসা উল ইবদাই। তো সেই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে সেখান থেকে ওই আলোকে আমরা ইস্তেফাদা করতে থাকবো। হ্যাঁ, আহ আল ইনসা উল ইবদাইর কথা যেহেতু আসছে, তো আমার একটা